বন্ধুরা নমস্কার, আর একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে। বন্ধুরা, ব্যাংকিং আর আপনি ওতপ্রোতভাবে জুড়ে রয়েছেন। সেটা আপনি চাষ করেন, কোনো ব্যবসা করেন, ব্যাংক সিএসপি লাইনে কাজ করেন, এপিএস সিএসপি লাইনে কাজ করেন, এ টু জেড। আর যদি সেখানে আপনি ব্যাংক সিএসপি লাইনে কাজ করছেন, এপিএস সিএসপি লাইনে কাজ করছেন, তাহলে আপনার অবশ্যই এই টপিকগুলো জেনে রাখা দরকার। আর আমরা শুধু ব্যাংক সিএসপি লাইনের আইডি বিক্রি বা আপনাদের জন্য ভিডিও বানিয়ে থাকি না, আমরা ভারতবর্ষের সাধারণ সিটিজেনদের জন্য কিন্তু ভিডিও বানাই। আর এখানে আপনাদের প্রচুর কমেন্ট আসছিল কারেন্ট অ্যাকাউন্ট নিয়ে ভিডিও বানানোর জন্য। বন্ধুরা, আমরা বারবার মানা করছি, আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন অনুযায়ী সেভিংস অ্যাকাউন্টে সেটেলমেন্ট নেবেন না, সেভিংস অ্যাকাউন্টে বিজনেস করবেন না। ইউপিআইটা পার্সোনাল ইউজের জন্য, সেটা পার্সোনাল ইউজ পর্যন্তই রাখুন। ইউপিআইটাকে মনে করবেন না কেউ দেখতে পাচ্ছেন না, আমি ইউপিআই থেকে বিজনেস ডিএমডি ট্রানজাকশন করে নিই, ফেসে যাবেন। সেভিংস অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিটের লিমিট প্রত্যেক বছর 10 লাখ টাকা, তার উপরে ক্যাশ ডিপোজিট করলে কিন্তু নোটিশ আসতে বাধ্য। ঠিক সেই জায়গায় কারেন্ট অ্যাকাউন্টে ক্যাশ ডিপোজিট লিমিট 50 লাখ টাকা শুরু। কারেন্ট অ্যাকাউন্ট তৈরি হয়েছে ব্যবসা করার জন্য, আর ব্যবসা ছোট থেকে শুরু করে যখন বড় হবে তত পয়সা আপনার কাছে আসবে, তত আপনি লেনদেন করবেন, কোনো লিমিটেশনস নেই। তারপরেও কারেন্ট অ্যাকাউন্টে ভ্যারাইটি আছে, সেভিংস অ্যাকাউন্টেও ভ্যারাইটি আছে। যখনই ব্যাংক অ্যাকাউন্টের কথা আমাদের সাথে আসে, তো ব্যাংক অ্যাকাউন্ট রিলেটেড কিছু ফিচার্স আমাদের সামনে আসে। তার মধ্যে এটিএম কার্ড বা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাংকিং, রিসেন্ট ইউপিআই, এগুলো কিন্তু এই ব্যাংক অ্যাকাউন্টের একটা ফিচার্স। ব্যাংক অ্যাকাউন্ট না থাকলে এই সমস্ত ফিচার্সগুলো কিন্তু আপনি ইউজও করতে পারবেন না, বা এর কোনো ভ্যালু নেই। ব্যাংক অ্যাকাউন্টই কিন্তু রুট। সেই সেভিংস অ্যাকাউন্টের সাথে রিলেটেড ডেবিট কার্ড হোক, ক্রেডিট কার্ড হোক, তা নিয়ে খানিকটা আলোচনা করব কারেন্ট অ্যাকাউন্টের সাথে কিভাবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড কী কী ফিচার্স আপনি ইউজ করতে পারেন আপনার ব্যবসার। ইউপিআইটা সেভিংস অ্যাকাউন্ট, কারেন্ট অ্যাকাউন্ট এবং ইউজ করতে পারেন, কিন্তু কোথায় গিয়ে আপনাকে থামতে হবে সেটা আপনাকে জানতে হবে। বন্ধুরা, আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশনস মেনে আপনি প্রচুর পয়সা সেভিংস করতে পারেন, বাঁচাতে পারেন। কিভাবে আমরা আলোচনা করব যে এটিএম কার্ড, ডেবিট কার্ড, ক্রেডিট কার্ডের কথা আমরা বলছিলাম। এতদিন পর্যন্ত আমাদের ভিসা, মাস্টার, আমেরিকান এক্সপ্রেস, আলটিমেটলি ভারতের বাইরের বিভিন্ন কার্ড নেটওয়ার্কের উপর আমাদের ডিপেন্ড হয়ে থাকতে হচ্ছিল। সেটা কতটা সুবিধা অসুবিধা ছিল, বা এখন এনপিসিআই প্রোডাক্ট তার কেমন কি ফিচার্স হতে যাচ্ছে, তাতে আমাদের কতটা লাভ হবে নাকি ক্ষতি হবে। ক্ষতি তো হবে না, দেশীয় প্রোডাক্ট, ক্ষতি হবে না, লাভ কতটা কিভাবে হতে পারে সেই নিয়ে আমরা আলোচনা করব। এই ব্যাংক অ্যাকাউন্ট বা ব্যাংক অ্যাকাউন্টের উপর ডিপেন্ডেন্ট যে ফিচার্সগুলো, আজকের ভিডিওতে সমস্ত কিছু একদম কমপ্লিট করবো তা নয়, এই নিয়ে একটা সিরিজ আমরা বানাতে যাচ্ছি। পরপর দেখবেন ভিডিও আসবে। ব্যবসা করছেন, ব্যবসায়িক লেনদেন করছেন, আপনি মহাজনের কাছ থেকে মাল আনছেন এবং আপনি কাস্টমারের কাছ থেকে পয়সা নিচ্ছেন আপনার দোকানে জিনিস বিক্রি করে, সেটা যে ব্যবসায়ী হোক, আপনি সেভিংস অ্যাকাউন্ট ইউজ করা থেকে বিরত থাকুন। ব্যাংকে গিয়ে কথা বলে আপনার বিজনেস ভলিউমের উপর ডিপেন্ড করে ব্যাংকের যে ভ্যারাইটি টাইপ অফ কারেন্ট অ্যাকাউন্ট আছে তার মধ্যে একটা আপনার জন্য সুইটেবল কারেন্ট অ্যাকাউন্ট খুলে নিন। কারণ কারেন্ট অ্যাকাউন্টে ইন্টারেস্ট পাওয়া যায় না, তার একটা মিনিমাম এভারেজ ব্যালেন্স মেনটেন করতে হয়। আপনার ফিচার্সের উপর ডিপেন্ড করে ইন ফিউচার আপনি ওডি বা সিসিও পেতে পারেন। সেভিংস অ্যাকাউন্টের ক্ষেত্রেও ঠিক তাই, আপনার প্রয়োজন অনুযায়ী আপনি ব্যাংকে গিয়ে ভ্যারাইটি অফ সেভিংস অ্যাকাউন্টের মধ্যে আপনি কিন্তু সেভিংস অ্যাকাউন্ট ওপেন করতে পারেন। বন্ধুরা, জিরো ব্যালেন্স সেভিংস অ্যাকাউন্ট, তার যে ফিচার্স হবে নিশ্চয়ই 5,000, 10,000, 50,000, 1 লাখ, 2 লাখ মেনটেন করা যে সেভিংস অ্যাকাউন্ট আছে তার ফিচার্স একই হবে। ব্যাংক বলুন বা ফিনান্সিয়াল ইনস্টিটিউশনস, সমস্ত সবাই কিন্তু ব্যবসা করার জন্য এসছে। কার্ড নেটওয়ার্ক বলুন, বাইরের ভিসা, মাস্টার বা রুপে, এনপিসিআই, সবাই কিন্তু ব্যবসা করার জন্য এসছে, সবাই প্রফিট করবে। আলটিমেটলি আপনার উপর থেকেই সমস্ত চার্জ তোলা হবে। বন্ধুরা, সরকারি কর্মচারীদের ডিএ বেড়েছে প্রায় 50% সেন্ট্রাল গভর্নমেন্টের। আপনি কি জানেন, ডিএ যখনই বাড়ে জিনিসপত্রের দাম বেড়ে যায়, আপনার চাল, ডাল, তেলের দাম বেড়ে যায়। তো আলটিমেটলি ডিএ বাড়লে কিছু সংখ্যক মানুষ আনন্দে উল্লাসিত হয়ে ওঠে, কিন্তু আলটিমেটলি বাকি যে সাধারণ পাবলিক তাদের ঘাড় ভেঙেই কিন্তু এই ডিএর পয়সাটা দেয়। ঠিক সেরকমই ব্যাংকিংয়ের ক্ষেত্রেও আপনাকে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে। আলটিমেটলি আপনাকে সুযোগ সুবিধা দিয়ে আপনার পয়সাটা ব্যাংকে এনে তার থেকে প্রফিট করাটাই ব্যাংক বা ফিনান্সিয়াল ইনস্টিটিউটের মেন উদ্দেশ্য। কার্ড নেটওয়ার্কের ক্ষেত্রেও রুপেও তাই। এনপিসিআই প্রোডাক্ট, ভিসা, মাস্টার বাইরের কোম্পানি, রুপে ইন্ডিয়ান প্রোডাক্ট, এনপিসিআই প্রোডাক্ট, অবশ্যই কিছু সুযোগ সুবিধা পাবেন। বাইরের কোম্পানি যেভাবে প্রফিট করে বাইরে পয়সাটা নিয়ে চলে যাচ্ছিল, যখন দেশের পয়সা দেশে থাকবে আপনাকে অবশ্যই কার্ড নেটওয়ার্ক কোম্পানি, ব্যাংক বা ব্যাংকের সাথে টাই আপ করা বিভিন্ন পারচেসের উপরে আপনি আরও প্রফিট করতে পারবেন। আর সেখানে যদি রুপে এমপিসিআইয়ের মাধ্যমে প্রফিটও করে, তো আলটিমেটলি আমাদের দেশে প্রফিটটা থাকছে, দেশের উন্নতিতে কাজে লাগবে। আরবিআই নিয়ম মেনে সেভিংস অ্যাকাউন্ট হোক বা কারেন্ট অ্যাকাউন্ট হোক, যত বেশি অ্যাকাউন্ট তত অ্যাকাউন্ট ওপেন আপনি করতে চাইলে করতে পারেন। কারণ এখনো পর্যন্ত যে রুলস অ্যান্ড রেগুলেশন, কতগুলো অ্যাকাউন্ট আপনি ওপেন করতে পারেন এর কোনো বাধ্যবাধকতা কিন্তু নেই।
কম অ্যাকাউন্ট থাকলে, কম পয়সা থাকলে আপনি কিন্তু অ্যাকাউন্ট বেশি ওপেন করতে যাবেন না, কারণ অ্যাকাউন্ট ওপেন করলে তার একটা মেনটেন্যান্স ব্যালেন্স, তার একটা খেয়াল রাখা, অ্যাকাউন্টে টাকা আছে কি না, শুধুমাত্র ফ্রিতে অ্যাকাউন্ট ওপেন করে রেখে দিলেন সেটাই নয়, ডেবিট কার্ডের চার্জ লাগে। তো টাকা যদি কম থাকে, মানে আপনি যদি বেশি টাকার মালিক না হন, তাহলে বেশি নাম্বার অফ অ্যাকাউন্ট বেশি খুলবেন না। কিন্তু যদি আপনার টাকা বেশি থাকে, মানে আপনার কাছে ব্যবসার পারপাস, আপনার সেভিংসের টাকা বেশি, তাহলে কিন্তু নাম্বার অফ অ্যাকাউন্ট বেশি খুলবেন। কারণ ডিআইসিজিসি যে ইন্স্যুরেন্স হয় ব্যাঙ্ক অ্যাকাউন্টের, আপনার প্রত্যেকটা অ্যাকাউন্টের কিন্তু 5 লাখ টাকা করে ইনশিওর্ড থাকে। আপনার 50 লাখ টাকা আছে ধরুন, তো আপনি এক অ্যাকাউন্টে রেখে দিলেন, আর কোনো কারণে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে কোনো কিছু প্রবলেম হলো, তাহলে আপনার পুরো টাকাটাই চলে গেল, বলবো না, 5 লাখ টাকা বেঁচে থাকলো। একে 50 লাখ টাকা যদি আপনি 5টা অ্যাকাউন্টে রাখতেন বা 10টা অ্যাকাউন্টে রাখতেন, বা কিছু সেভিংস অ্যাকাউন্ট, কিছু কারেন্ট অ্যাকাউন্টে রাখতেন, তাহলে 5-5 লাখ টাকা করে কিন্তু প্রত্যেকটা ব্যাংকের আলাদা আলাদা অ্যাকাউন্টে সেভ হয়ে যেত। ডিআইসিজিসি ইন্স্যুরেন্সে কিন্তু ইনশোর্ড থাকতো। সেই জন্য আরবিআই রুলস অ্যান্ড রেগুলেশন মেনে আপনার যদি ম্যানেজ করার ক্ষমতা থাকে, মেনটেন্যান্স ব্যালেন্স ম্যানেজ করা, ডেবিট কার্ড প্রত্যেকটা অ্যাকাউন্টে হয়তো থাকবে, সেগুলোর চার্জ দেওয়া, টাকা যদি ভালো থাকে, বেশি থাকে, তাহলে আপনার তো বেশি খেয়াল রাখার দরকার নেই, কারণ অটোমেটিক্যালি মেনটেন্যান্স হয়ে থাকবে, চার্জ কাটার কোনো প্রবলেম নেই। সেই জন্য টাকাকে ভাগ ভাগ করে যদি আপনি রাখেন, যেমন আমরা বলি এইপিএস বিজনেসের ক্ষেত্রে, যদি আপনি এক কোম্পানির সঙ্গে কাজ না করেন, 3-4টে, 2-3টে কোম্পানি, মাল্টিপল কোম্পানিতে আপনি থাকেন, তাহলে সুবিধা বেশি পাওয়া যায়। শুধু এই ইন্স্যুরেন্সের ক্ষেত্রেই নয়, ব্যাঙ্ক অ্যাকাউন্টের ক্ষেত্রেও কি হয়, অনেক সময় অনেক ব্যাংকের সার্ভার ডাউন থাকে। আপনার যদি একই ব্যাঙ্কে অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনার কাজ কিন্তু স্টপ হয়ে গেল। কিন্তু আপনার যদি মাল্টিপল ব্যাঙ্ক অ্যাকাউন্টে অ্যাকাউন্ট থাকে, আর আপনি যেহেতু ডিজিটালি এডুকেটেড, আপনি নেট ব্যাঙ্কিং বা মোবাইল ব্যাঙ্কিং ইউজ করেন, তাহলে কিন্তু কোনো ব্যাঙ্ক কাজ স্টপ করে দিলেও আপনার কিন্তু অন্য ব্যাংক থেকে কাজটা বেরিয়ে যাবে, আপনি করে দিতে পারবেন, কাজ আপনার আটকালো না। আর এখনকার সময়টা কিন্তু বসে থাকার বা স্টপ হয়ে যাওয়ার নয়, মুভ অন। বন্ধুরা, চেষ্টা করুন ইউপিআই, রুপে বেশি করে ইউজ করার, কারণ আলটিমেটলি ভারতীয় প্রোডাক্ট, আমরা ভারতীয়, যদি ভারতীয় প্রোডাক্টকে এন্ডোর্স না করি, তাহলে ভারতের প্রোডাক্ট ভারতের বাইরে গিয়ে ব্যবসাটাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলবে, এটা কঠিন হয়ে যাবে। কারণ চ্যারিটি বিগিনস অ্যাট হোম, এটা হচ্ছে চ্যারিটি করার কথা। প্রোডাক্টের এন্ডোর্সমেন্টের ক্ষেত্রেও ঠিক তাই। আপনার প্রোডাক্ট আপনি যদি ইউজ না করেন, আমার প্রোডাক্ট আমি যদি ইউজ না করি, আমি অন্যকে বা অন্য কেউ কেন ইউজ করবে? ঠিক সেরকমই রুপে, ইউপিআই প্রত্যেকের জায়গায় ইউনিক। সেভিংস অ্যাকাউন্ট নিজের জায়গায় ইউনিক, কারেন্ট অ্যাকাউন্ট নিজের জায়গায় ইউনিক। আপনি কি করছেন, কি জন্য, পারপাসটা কি, সেটা ভেবে আপনি সেভিংস বা কারেন্ট অ্যাকাউন্ট ইউজ করুন। ব্যাংক সিএসপি লাইনে আছেন বা ব্যাংক সিএসপি লাইনে আসতে চাইছেন, অবশ্যই ভালো টিমের সাথে জুড়ে কাজ করুন, ভালো রেপুটেড কোম্পানির সাথে কাজ করুন। আর ব্যাংকিং লাইনে কাজ একা একা করে খুব একটা এগিয়ে যেতে পারবেন বলে আমি বিশ্বাস করি না। সেই ভালো টিমের সন্ধানে যদি আপনি থাকেন, অবশ্যই আপনার পিনকোড শেয়ার করে আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারেন। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। আশা করি আপনাদের অনেক কোশ্চেনের উত্তর দিতে পেরেছি। আরও যে কোশ্চেনগুলো বাকি আছে কমেন্টস করতে থাকুন, আমরা নিশ্চয়ই আবার আলাদা আলাদা ভিডিও নিয়ে আসবো। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর আমাদের সাথে থাকুন। আইএনডি টেক জোন সবসময় আপনাদের সাথে আছে।